তিস্তার চর এখন ছেয়ে আছে সবুজে সবুজে। বিস্তীর্ণ চর জুড়ে তরমুজের আবাদ করেছেন চাষিরা। গরমে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় লাভবানও হচ্ছেন তারা। আর আবাদ বাড়াতে পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। রবিউল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা তিস্তার চর। গত বছরের বন্যার ধকল কাটিয়ে উঠতে এই চরে তরমুজের চাষাবাদ করেছেন কৃষক। ভালো ফলনে তরমুজ চাষিদের মুখে এখন হাসির ঝিলিক। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় ভালো দাম পাচ্ছেন তারা। প্রতিমন তরমুজ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আমরা কয়েকজন লাগাইছি, মোটামুটি 100 বিঘার মতো। তাতে সবাই লাভবান, সবাই বাম্পার ফলন পেয়েছে। এখান থেকে এলাকার চাহিদা মিটেও মোটামুটি লালমনিরহাট, হাতিবান্ধা, বড়খাতা, লীলফামারী থেকে আসে, ওরা আসে তরমুজ নিয়ে যায় এখান থেকে। তিস্তার চরে আমাদের তরমুজ আবাদ হয়েছে, বা গতবারের চাইতে এবার অনেক তরমুজ ভালো হয়েছে। গত বছরের তুলনায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। দেখে আর কি খুব ভালোই লাগতেছে, আসলে যেটা বলার মতো না যে বালুর চরে এত সুন্দর তরমুজ আবাদ হয়। একবারে ফরমালিন মুক্ত তরমুজ কিনলাম, কেনার পরে একটা তরমুজে প্রায় 5 কেজির মতন হবে। আমরা 100 টাকা দিয়ে কিনেছি। অসাধারণ, এই তরমুজ যে এত মিষ্টি সেটা কল্পনা করা যায় না। পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারিত পাটগ্রাম সবসময় তাদের পাশে ছিলাম এবং তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে দিয়েছি, এবং এই বছর তাদের ফলন দেখে এই কৃষকের তরমুজের বাম্পার ফলন দেখে অনেক কৃষক আগ্রহী। আশা করা যাচ্ছে আগামী বছর আমাদের এই 10 হেক্টর জমি আরো প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তিস্তার পানি শুকিয়ে যাওয়ার পরপরই জেগে ওঠা চরে তরমুজের বীজ বপন শুরু হয়। জেলায় এবার 15 হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় চাষাবাদ হয়েছে 10 হেক্টর জমিতে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।